জান আমার কলিগ মেহেদি ভাই, আর মেহেদি ভাই আমার ওয়াইফ লিজা। আসসালামু আলাইকুম ভাবি, আপনার কথা অনেক শুনেছি, আজকে দেখার সময় হলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনার কথা তো আমি সারাক্ষণ শুনতে থাকি। রাজীব তো আপনার কথা সারাক্ষণ বলতে থাকে। বসেন না, ড্রয়িং রুমে বসেন। ঠিক আছে। দুপুরে খাইছো? হ্যাঁ হ্যাঁ খাইছি। যা যা দিছি সব খাইছো তো? সব কি খাওয়া যায় নাকি? যতটুকু পেরেছি ততটুকু খেয়েছি। সব সময় তুমি অর্ধেকের বেশি খাবারই রেখে দাও। আমি তো কষ্ট করে বানাই, সবকিছু খেতে হবে না, নিউট্রিশনের দরকার আছে না। সন্ধ্যায় খাইছো? সন্ধ্যায় খাইছি। কি খাইছো? মেহেদি ভাই সিঙ্গারা পুরি এগুলো নিয়ে আসছিল, ওখান থেকে খাইছি। পুরি সিঙ্গারা? মেহেদি ভাইয়া এটা কিন্তু খাওয়া একদম ভালো না, আপনাদের হেলদি কোনো কিছু খাওয়া উচিত। না না ভাবি, সবসময় খাই না তো, মাঝে মাঝে খাই আর কি। মাঝে মাঝেও খাবেন না, ভাবিকে বলবেন লাঞ্চের সাথে টিফিনে একটু স্ন্যাক্স দিয়ে দিতে, হেলদি স্ন্যাক্স। ভাবি কিভাবে দিবে? আপনার ভাবি তো জব করে। ও, ভাবি জব করে? ভাবির জব করার কি দরকার? আপনি জব করতেছেন, তাতেই তো হয়ে যাওয়ার কথা। আসো, বেশি খাটনি গেছে আজকে না অফিসে? না এটা নতুন কি, এনো এনো রাখো এগুলো। ও আজকে কত? 1 লাখের মতো আছে। আর ওই আসার আগে ইমরান ভাই বললো যে চা সিঙ্গারার জন্য কিছু টাকা রাখেন, 20,000 মতো হবে মনে হয়। ও, খুচরা টুচরা দেওয়ার কি দরকার ছিল? এগুলো রাখো, হাত খরচ করো, আর 1 লাখ আলমারিতে রেখে দাও। আচ্ছা, তুমি যাও। মেহেদি ভাই আসেন, ভিতরে আসেন। মেহেদি ভাই আসেন, বসেন। এত খাবার? ভাইয়া আমি আসবো দেখে এত কিছু রান্না করার কি দরকার ছিল বলেন? আপনি যে আসবেন এটা তো আপনার ভাবি জানেই না। আপনার জন্য এত খাবার রান্না হয়নি, আমাদের বাসায় সবসময় এরকম রান্নাই হয়। আপনারা প্রতিদিন এত আইটেমের খাবার খান? এতগুলো খাওয়া হয় না, অল্প কিছু খাই। আমরা যতটুকু খাবার খাই বাকিটা কুকুরকে খাওয়াই। ওই যে বাসায় ঢোকার সময় দেখলেন না, রাস্তায় কিছু কুকুর, আপনার ভাবি তাদেরকে রেগুলার খাবার দেয়। কিন্তু কিভাবে সম্ভব? মানে এত রান্না বাবুর্চি রেখেছেন নাকি? না না,